আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আম্বিয়া 87 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতে কারিমা থেকে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। রব্বে কারীম যেন তৌফিক দান করে। আমিন। প্যান্ডেলের বাহিরে রাস্তাঘাটে এখনো যারা আছেন, বিনয়ের সাথে বলবো প্যান্ডেলের ভিতরে চলে আসেন। কারণ হায়াত যদি থাকে, আমি যদি আগামীকালকে বাচ্চা থাকি তাহলে আড্ডা মারতে পারবো, গল্প করতে পারবো, সময় অপচয় করতে পারবো। কিন্তু হায়াত থাকলেও আগামীকাল বাচ্চা থাকলেও এখানে কি আর আসতে আইসা বসতে পারবেন? মাহফিল আগামীকালকে থাকবে। বুদ্ধিমান যারা, তাদেরকে বলছি যে প্রতিদিনই তো মোবাইল নিয়ে আসিয়া থাকে, এই টানতে আছে, টানা শেষ নেই, ঠিক নেই? টানতে টানতে ফজর হয়। এই টানা তো প্রতিদিনই টানতে পারবেন, কিন্তু প্রতিদিনই মাহফিলে বসতে পারবেন না। নিজের মনে বোঝান যে কালকে যদি বাচ্চা থাকি, তা আমার যে হাসপাত এটা প্রতিদিনই করতে পারবো। আমি যে সময়ের অপচয় করি এটা প্রতিদিনই করতে পারবো। আমি যে আড্ডায় ব্যস্ত, আমি এটা প্রতিদিনই করতে পারবো, কিন্তু প্রতিদিন মাহফিলে বসতে পারবো। তাই আজকের দিনটা অন্তত রাস্তাঘাটের দোকানপাটে আড্ডা নামাইয়া সময় অপচয় না দিলাম নাযালাত আলাইহিমুস সাকিনা। রাসূল বলেন যতক্ষণ বসা থাকবা উপর থেকে সাকিনা রহমত নাযিল হবে। প্যান্ডেলের ভিতরে না বাইরে, ভিতরে বসা যান, বসা যান। আমি আপনাদের সামনে সূরা আম্বিয়া 87 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই সূরার শুরুতেই আল্লাহ বলেন, শুরুতে আমি যে আয়াত করছি, আয়াতের শুরুতে আল্লাহ বলেন ওয়াজান্নুন। এখানে একজন মাছওয়ালার ঘটনা আল্লাহ বর্ণনা করছে। মাছওয়ালা, সাহিবুল হুদ, মাছওয়ালা, মাছওয়ালার ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করছে। এই মাছওয়ালাকে, যার নাম আল্লাহ আয়াতে স্পষ্ট তুলে ধরছেন এবং মাছওয়ালা বইলা ডাকছেন, উনি পেশাগত দিক দিয়ে কোনো মাছের ব্যবসা করতেন না, উনি মাছ চাষও করতেন না। কথা বুঝতেছেন? মাছ চাষ করতেন না, কিন্তু আল্লাহ ওনাকে মাছওয়ালা বললেন কেন? কারণ ওনার মাছের সাথে তো সম্পর্ক ছিল। ওই মাছওয়ালা ছিল একজন পয়গম্বর, যার নাম ছিল হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ মাছওয়ালা বলে ডাকছে। মাছওয়ালা বলে ডাক দিছে, উফাদি বলে। যেমন আমাদের রাসূলকে আল্লাহ বলছেন কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এ কম্বলওয়ালা। এটা একটা উফাদি বলে ডাক দিছে। কেউ বাদাম বেচলে, আমরা অনেক বাদামওয়ালার নাম জানি না, তখন ডাক দেয় বাদামওয়ালা। রিস্কাতে চালায়, আরে ভাই রিস্কাওয়ালা, বাস্তব না বাস্তব নাম জানে না, উফাদি দিয়ে ডাক দেয়। আল্লাহ কোরআনে ইউনূস নবীর নামে একটা সূরা আছে, কিন্তু বিভিন্ন জায়গায় ওনাকে মাছওয়ালা বলে ডাক দিছে। ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। মনোযোগ দিয়ে শোনার কথা আমি বলছি না, আল্লাহ বলছেন। মনোযোগ দিয়ে শোনা কথা। আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা শোনো। মাছওয়ালা কি করছে এই বিষয়ে আলোচনা। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম টানা 40 বছর দাওয়াত দিছে, দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত। কত বছর? 40 বছর দাওয়াত দিছে। 40 বছরের দাওয়াতে একটা মানুষও কালেমা পড়েনি। এটা বুঝলেন? ওই সময় মানুষ খুব ভালো আছে, কথা বলেন, ভালো আছেন না? যে কি পরিমাণ শয়তান আল্লাহ রাইছে চিন্তা করে, যে 40 বছরে তো আল্লাহ পয়গম্বর হয়ে দাওয়াত দিছে, এর বড় কালেমা পড়ছে।
এই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর দাওয়াত দিল, একাধারে একটা মানুষ কালেমা পড়লো না। কালেমা তো পড়ছে না নাই, উল্টা হযরত ইউনূস নবীকে তারা মারধর পর্যন্ত করছে। আপনারা এলাকার নাউজুবিল্লাহ আছে নি? কোন সময় হরদম মারা গেলে আমরা কইতে দিব লক্ষণ তো হইল নবীরে মারছে, এই সময় নাউজুবিল্লাহ বলতে হয়, দিলে বোঝা গেল আপনি তো অমত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল পাঠাইছেন, কেউ হয় 2,24,000, কেউ হয় 1,24,000। মোর কত হলো আল্লাহ বলছে ভাই এই শীষ মিশ বন্ধ করে, শীষ মিশ যাতে মাইকে না দেয়। 2 লক্ষ অথবা 1,24,000 আমরা বলে থাকি, আল্লাহ ভালো জানে কি পরিমাণ ভয় আমরা দুনিয়া পাঠাইছে। এই পয়গম্বর রাসূল দ্বীনের দাওয়াত দিছে, কালেমার দাওয়াত দিছে, আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত মাত্র 2 জন নবী মার খান নাই, নির্যাতনের শিকার হন নাই। কয়জন নবী? বাকি সবাই দ্বীনের দাওয়াত দিতে গিয়া লাঞ্ছিত হইছে, অপমানিত হইছে, মাইর হইছে। বলেন কিসের দাওয়াত দিতে গিয়া? কালেমার দাওয়াত দিতে গিয়া মাইর হইছে, রক্তাক্ত হইছে, লাঞ্ছিত হইছে, অপমানিত হইছে, বিঠা মারি সাধ্য হইছে। কয়জন নবী বাদে? 2 জন নবী বাদে। 2 জনকে, একজনের নাম হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মারতকে প্রথম মানুষ, কথা বলেন না দি, প্রথম মানুষই উনি, ওনার মার আর কোন মানুষই নাই, উনি মার গেছে না, দাওয়াত দিছে, মার গেছে। আরেকজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি দাওয়াত দিছেন, মার গেছে না। উনি তো প্রথম মানুষ না, উনি মার গেলেন না কেন? কারণ উনি কারীম ইবনে কারীম, বাবাও নবী ছিল, কিন্তু এই কারণে না, নবী বাবা ছিল কিন্তু মার গেছে না, কোথাও উনি বাদশা ছিল। কি ছিল? দেশের বাদশা। বাদশা যদি হয় ওনারা মারবো কেন? কথা বলে দিই। আর বাদশা যেমন তেমন বাদশা না, আমরা প্রধানমন্ত্রীর বাদশাই না, জো বাইডেনের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের বাদশাই না, পুতিনের বাদশাই না। এমন বাদশাই আল্লাহ সুলাইমান নবীর দিছে। সুলাইমান নবীর আগেও এমন রাজত্ব আল্লাহ কেউ দিছে না, কিয়ামত পর্যন্ত এমন রাজত্ব আর কাউকে দিবেও না। আসেনি সুবহানাল্লাহ? সাক্ষ্য দেন এমন বাদশাই আল্লাহ সুলাইমান নবীর দিছে। উনার মাত্র কে? কারণ এখন যে জো বাইডেন হলো আমেরিকার প্রেসিডেন্ট, বর্তমানে তো তার হলো সবচেয়ে শক্তিশালী। তার যে বাহিনী কি গুরু সাধক না মানুষ হইল ওনার বাহিনী, মূলত তো মানুষ, কিন্তু বাহিনীর মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটালগ আছে, বিভিন্ন শাখা প্রশাখা। বাংলাদেশের পুলিশ, র্যাব, এটা আলাদা বাহিনী, পুলিশ একটা বাহিনী, ব্যাটালিয়ন একটা বাহিনী, বিজিবি একটা বাহিনী, সেনাবাহিনী আছে না? কিন্তু মূলত তো সব মানুষ। কিন্তু সুলাইমান নবী শুধু মানুষ না, ওনার জিন্নাত আছিল বাহিনী। জিনও কি আছিল? বাহিনী ছিল। ফাঁকিও ছিল ওনার বাহিনী, মানুষও ছিল বাহিনী। সুবহানাল্লাহ। ওনার মাত্র এই জন্য উনি মার গেছে না। আদম নবী প্রথম মানুষ, এই জন্য মার গেছে না। বাকি সমস্ত নবী রাসূল, আমাদের নবী সহ সবাই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, কালেমার দাওয়াত দিতে গিয়ে মার গেছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। এটা এমন একটা জিনিস, যখন আপনি একত্ববাদী খোদার দাওয়াত মানুষের কাছে দিবেন, সঠিক কথাগুলি মানুষের কান পর্যন্ত পৌঁছায় দিবেন, ওইটা সবার কাছে কিন্তু ভালো লাগতো না। সবার ভালো লাগে, আল্লাহ খুবই ওয়াজ করতে পারছি, মন ভাঙিয়ে দিয়েছি। আমি আপনারা দেখছিলাম, আমি বর্তমানে ব্যাখ্যা হয়েছে মাঠের থেকে, আমি তো আমার বাড়ির সিফাতও মাফি করতাম না, বেশি মানুষ আমি সিরিয়াস হয়ে যাবো, মিলাকে রাখলাম, আমি হিসাব নিয়ে যেতে পারতাম। এর বরং তো আপনারা আওয়াজ দিতেন, তাও তো আমার কথা বলার আগ্রহ মাত্র না। এখন যে আপনারা ব্যাটারিতে চার্জ দিন, আল্লাহর সাথে আওয়াজ কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি যতগুলো কথা বলতেছি, একটা কথা কিন্তু মন ধরা কোনো দিচ্ছে, আপনারা সুন্দর লেখাইছেন, আর আমার গীতটা সুন্দর লেখাও করতেছেন। এই কথাগুলি কিন্তু কোরআনের বাইরে বলবো না।
লম্বা গিচ্ছা গাইনি বাপ দাদার গিচ্ছা তো কানি দিয়ে বড় বড় মানে আমার এই অভ্যাস নেই। এই জন্য একটু মনোযোগ দেওয়া উচিত। গিচ্ছা গাইনি শোনার জন্য মনোযোগ লাগে না, কথা বুঝতেছেন নি? আপনারা একটু মনোযোগ দেন, আল্লাহ রসুল আমার দিকে একটু তাকান, মনোযোগ দেন। এই যে আপনি কালেমার দাওয়াত দিলেন, একত্ববাদী খোদার দাওয়াত দিলেন, যখন আপনি সঠিক পথের চাইতে আল্লাহর দ্বীন প্রচার করতে যাবেন, এটা কি সমাজে ভালো লাগবে? সবাই মেনে নিব? যদি মাইনা নিতে থাকে বুঝবেন আমি সঠিক পথে নাই, কথা বুঝি জানলেন। যদি দাওয়াত দিতেছেন তিনি কিন্তু কোনো বাধাও নাই, কোনো সমস্যাও নাই, বুঝবেন আমরা দাওয়াত সঠিক হচ্ছে কিনা সন্দেহ আছে। কারণ আল্লাহ রাসূল দাওয়াত দিতে গিয়ে মাইতেছে, আর একই দাওয়াতের দায়িত্ব আপনি নিছেন, আপনি কি কোনো বলা হইতেছেন ঘটনা, আমরা যদি কোনো বাধাও নাই, আমাদের কোনো তুফান ফল আপনার উঠতে যায় না, ঘটনাটা বুঝা গেল গরমিল আছে বাস্তব না বাস্তব গেছে। আর ওলামায়ে কেরাম নবীওয়ালা কাজ করতেছে, এই কাজ করতে গেলে দেখে সবার কাছে আমরা প্রিয় হবেন বিষয়টা কিন্তু এমন না, আমার বাধা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে গেছে। আজও দেখবেন সঠিকভাবে যারা দিন প্রচার করতেছে তারাও কিন্তু মুসিবতে আছে, বাস্তব না বাস্তব? কেউ মুসিবত সাইড দেওয়ালে দিচ্ছে, কেউ অপবাদের মধ্যে, কেউ বিভিন্ন কোনো বড় ধরনের রাষ্ট্রীয়ভাবে সমস্যায় পড়ে রয়েছে। বুঝবেন হেদাওয়াতটাই সবচেয়ে বেশি সঠিক, কারণ হেদাওয়াত দিতে গেলে বাধা হয় কেন? সমস্যাটা কোনটা? একই দাওয়াত আমি যে আমার বাধা নেই, একই দাওয়াত আরেকজনে যায় তার বাধা, ঘটনা যেন ভিন্ন, কথা বুঝতেছে? সব কথা আবার খুললে বলে দেবে, কারণ কিরামান কাতে কিনা, এই কিরামান কাতে কিনে যদি রিপোর্ট পেশ করে তাহলে আমিও আবার বেশি সময় থাকতে পারতাম। এই জন্য আমরা সব কথা বলতে পারি। আগে মিডিয়া আছে না, ইচ্ছা মতো গাইতাম, কিন্তু এখন এই যে কিরামান কাতে কিনেছে কথা একেবারে হিসাব করে মারতাম না, ভালো একটা পুনানটা স্লিপ হয়, এটাও এরা সারা। এই জন্য আমার কথাগুলি বোঝার চেষ্টা করতে, আমাদের নবী পর্যন্ত দাওয়াত দিচ্ছে না। ইউনূস নবী 40 বছর দাওয়াত দিল, একা দ্বারা খালি মাইরি খাইল, লাঞ্ছিত হইল, অপমানিত হইল, কিন্তু একটা মানুষ কালেমা পড়ছে না। ইউনূস নবী 40 বছর দাওয়াত দেওয়ার পরে আল্লাহ কই দাওয়াত দিল, ইতায় আমার গেলে মারামারি করে গেলেই মারে, ইতায় আমার গেলে পরে লাঞ্ছিত করে, অপমানিত করে। 40টা বছর আমি সহ্য করলাম, দাওয়াত দিয়ে গেলাম, কিন্তু সাইড মনে ফায়দা হয়েছে। এখন আপনার কাছে বিচার দিচ্ছি, কি করবেন আপনার সিদ্ধান্ত নেন। এরা আমার কথা বলতে শুনে না, উল্টা টিটকারি মস্কারি হাসাহাসি করে। আমরা ভাই রাগ করল না, হেরারে গিয়া কালেমা যদি না পড়ে হেরারে গজব দিয়ে মাইরা হবে, ভয় দেখো। ইউনূস নবী গিয়া হবে ঘটনা শুনতে হয়, তাহলে দাওয়াত দিয়েছি, তোমরা ভয় ভয় দেখাইছি। এখন আমার মালিকের পক্ষ থেকে মেসেজ আছে, তোমরা যদি কালেমার দাওয়াত গ্রহণ না করো গজব দিয়ে কিন্তু শেষ করবে। এই কথা শুনতে আমাদের বাচ্চা গজব আইব নি, কবে আইব? আইব বলবো না, কিন্তু সম্পনা যদি ভয় ভয় বন্ধুদের কবে এরা টিটকারি করে উল্টা ভয় আইব বলছো না, তারিখটা কম আমরা প্রস্তুতি নিতেছি, কোন কোন সময় সম্পনা আল্লাহ আমি তো আমাদের গজবের ভয় দেখাচ্ছি। এরা উল্টা আরো টিটকারি মস্কারি করে এবং আমার বলে যে দিন তারিখ ঠিক করে বইতাম, কোন দিন আসবে এরা বলে মোকাবেলা করবে। সাংঘাতিক দাওয়াত দিতে গেলে উল্টা আমার উপরে আরো এরা শুয়ে যাবে। আল্লাহ এরা কি তারিখ চায়? বলে তারিখ চায়, তারিখ যখন চায় কি এখন আগামী 3 দিন 3 রাতের ভিতর আমি গজব দিব, আগামী 3 দিন 3 রাত। তোমরা তো খুব শখ গজবের তারিখ জানার জন্য, আল্লাহ কইয়া দিছে আগামী 3 দিন 3 রাতের ভিতরে গজব আসবে, প্রস্তুত থাকো। এরা বলে কোন অসুবিধা নেই, আমরা প্রস্তুত, আমরা অপেক্ষায় আছি তোমার খোদার গজবের জন্য। না তোরা তাকান যাই। ইউনূস নবী করলো কি? ইউনূস নবী তার স্ত্রী আর 2 সন্তান লইয়া এই গ্রাম ছেড়ে গেছিল। গজবের তোলে বলে আমার ঠাড়া বলে আমার কথা ইউনূস নবী গেছে 2 দিন গেছে, আর হয়েছে 1 দিন 1 রাত।
এরা দিতে একটা কামড় মারছে উপরে 40 বছর ইউনুস আমরা দাওয়াত দিচ্ছে, কালেমা গ্রহণ করছি, লোকটারা মানলাম, তিরস্কার করলাম। এরপরে আমাদের গজবের কথা বললো যে গজব দিবে, তাও আমরা জানতে চাইলাম গজবের তারিখ দাও। এখন তো আমাদেরকে তারিখ দিয়ে দিচ্ছে, এখন 2 দিন 2 রাত চলে গেছে, বাকি রয়েছে মাত্র 1 দিন 1 রাত। যদি আয়সা করে যদি লাগাইছে, যদি আয়সা করে সমস্ত এলাকার মানুষ, যে শহরে তারা বসবাস করতে, শহরটার নাম হলো নিনুয়া নামক শহর, 4 লক্ষ মানুষ বসবাস করত। কয় লক্ষ? 4 লক্ষ মানুষ নিনুয়া নামক এই শহরে বসবাস করত। এই 4 লক্ষ মানুষের ভিতরে যারা বড় বড় পণ্ডিত, সর্দার, মাতব্বর, সবাই মিলে বলে শুনো, কতদিন যা ভাই জানি করছিল ভিন্ন, বাকি আছে একদিন একটা, মনে করো ধরে নাও যদি ইউনুসের কথা সত্য হয়ে যায়, মোকাবেলা করবা কি দিয়া? মন্দিরটা একটু ভয় ঢুকছে, ওই যে যদি আসে করতে এদের মধ্যে একজন বলল, আমি কিন্তু কিতাবাদি করি, তো অন্যান্য নবীদের ইতিহাস আমি করছি, ইতিহাস করে যারা পাইছি, গজব যখন যেই এলাকায় আসবে ওই স্থানে কোথাও পয়গম্বর থাকবে না, পয়গম্বর চলে যাবে। এটা সিস্টেম, আল্লাহ আগেই চলে যান, কারণ যেই জায়গায় গজব যেই জায়গায় কোনো থাকবে না। যদি ইউনুস নবী গড়ে গিয়া ফায়ার যে উনি গড়ে আছে, তাহলে 100% গজব আসবে না। আর যদি ইউনুস নবীর গিয়া ঘরে না পাও, যে আমি কইয়া দিলাম তোমরা গজব আসবে 100% নিশ্চিত থাকো। এখন এরা মুখ পাঠাইছে, যে হানো বাঁচি গেছে বেরো লইয়া চতুর্দিকে ইউনুস নবীরে তালাশ করছে, বাড়ি বাড়ি, ঘরে ঘরে, শহরে বন্দরে, সব জায়গায় ইউনুস নবী নাই। হায়ালি বলতেছে, আমরা তো সব জায়গায় তালাশ করছি, ইউনুসকে তো পাইছি না। তখন তালা কামছে, বলে একেবারে কনফার্ম গজব আসবে। আমার কথা বুঝছেন? বিরক্ত লাগতেছে? এটা কথা বলছেন, বিরক্ত লাগবে। আমি নিজেই বিরক্তের মধ্যে আছি, বলতা ফোন দিত আমার। এখন তারা দিন থেকে ভয় ঢুকছে, রে ইউনুস নবী হতো না, আর মাত্র আসে একদিন, রাইত দিন আসে, ভয়ে তারা আতঙ্কে আছে। ঘটনা যদি সত্য হয়ে যায়, যখন সময় গণায় আসছে, তখন তার আসমানের দিকে তাকায়া দেখে কালো হয়ে গেছে, আসমান আর বিকট আওয়াজ আসতেছে, বিকট আওয়াজ। মাসিনী না দিতে মুসা এখন তত্তর ফিরে কাঁপতে যাবে। ঘটনা তো ঘটে গেছে। ইউনুস যে বলছিল গজব আইব, গজব আইসা করছে, ধরে গেছে আমরা। এখন কি করতো এরা? গজব দেখতে উপায় নেই, শিক্ষা শুরু করছে। মহান থাকলে লাভু জন্য শিক্ষা শুরু করছে। শিক্ষাকে ডাকে করে তাড়াতাড়ি আমরা কালেমা হয়ে যাচ্ছে। নিনিওয়া নামক শহরের 4 লক্ষ মানুষ ছিল ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিনিওয়া নামক শহরের 4 লক্ষ মানুষের পয়গম্বর ছিল। এই 4 লক্ষ মানুষ আকাশের রং দেখে, বিকট আওয়াজ শুনে পাগল পাগল হইয়া একে অপরকে ডাকাডাকি করতে লাগলো, বলে হাই রে, ঘটনা তো ঘটে গেছে। 40টা বছর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের দারে 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 মানুষের কাছে কাছে গিয়া কালেমা দাওয়াত দিল, একত্ববাদী খোদার দাওয়াত দিল। লোকটার দাওয়াত তো গ্রহণ করলাম না, লোকটার কথা তো মানলাম না, বরং উল্টা তার উপরে নির্যাতন করলাম। লোকটারে আমরা লাঞ্ছিত করলাম, অপমানিত করলাম। এখন তো আসমান চালু হয়ে গেল, এমনকি বিকট থেকে বিকট আওয়াজ শুরু হয়ে গেছে। ঘটনা তো ঘটে গেছে, গজব আসবে সন্দেহ নেই। এখন এরা নিজেরাই জানবে। আর ইউনুস যদি থাকতো তাহলে তার কাছে গিয়া ক্ষমা চাইতাম। ইউনুস যদি থাকতো তার কাছে গিয়া ক্ষমা চেয়ে তার মালিকের উপরে ঈমান এসে ঈমান এনে কালেমা পড়তাম। কিন্তু এখন ইউনুস রাগ করে চলে গেছে, গজব আমরা দেখে ফেলেছি। গজব দেখে
গজব আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদের যদি কিছু করার থাকে আমরা করতে হবে। ঠেলার নাম বাবাজি, এখন ঠেলা বসে তখন ভয় জায়গা পেতেছে, আসমান কালো হয়ে গেল, আওয়াজ যত সময় যায় তত বিকট থেকে বিকট আওয়াজ বাহির হয়েছে। এখন কি করা যায়? কান্না শুরু করছে। মাতব্বর যারা ছিল সবাই একত্রিত হইয়া বলে, শোনো, সময় খুব কম, গজব যদি আসে সবাই একসাথে ধ্বংস হবে। ইউনুস নাই, কিন্তু আমাদের কিছু করার কাছে আমরা করি। নিনওয়া নামক শহরের মানুষগুলি সবাই যার যার ঘর থেকে বাহির হইয়া খোলা আকাশের নিচে এসে তারা নিজেরাই কাপড় খুলে, গোতরের কাপড় খুলে চাটাই দিয়া তারা মরি দিয়ে বসে বৈশাখ সেন্দায় পড়িয়া নিজের থেকে তারা কালেমা পড়তে লাগলো আর বলতে লাগলো, মালিক, অন্যায় করে ফেলেছি, অপরাধ করছি মালিক, বুঝতে পারি নাই তোমার পয়গম্বর ইউনূস আমাদের দাঁড়ে 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 করে করে আসছে, আমাদের কাছে কালেমার দাওয়াত দিল, কিন্তু পয়গম্বরকে চিনতে পারি না, এত কাছে দেখাও। আফসোস আফসোস আফসোস, কান্না শুরু করছে, সেজদায় পড়িয়া কান্না শুরু করে দিল, সেজদায় পড়িয়া কান্না শুরু করছে আর বলে, মালিক রে, গজব তো আমরা দেখে বানাইছি, আল্লাহ বুঝতে পারি নাই, অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ আপনার দরবারে ক্ষমা চাই, ইউনূস থাকলে ইউনূসের পায়ে ধরে মাপ চাইতাম, ইউনূস থাকলে ইউনূসের হাতে ধরে কালেমা পড়ে ঈমান আনতাম, আজকে ইউনূস নাই, কার কাছে যাব মালিক? অন্যায় তো করছি, অপরাধ তো করছি, স্বীকার করে তোমার কাছে তোমার একত্ববাদী খোদা স্বীকার করে নিলাম, কালেমা পড়লাম, আমাদের দ্বারা এমন অপরাধ হবে না, আল্লাহ ইউনূস পয়গম্বরকে আমাদের কাছে ফিরাইয়া দেন, যে অপরাধ করছি আর কোনোদিন এমন অপরাধ করব না। এই নিনওয়া শহরের মানুষ সেজদায় পড়িয়া এমন কান্না শুরু করছে, কাঁদতে 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 তারা বেহুশ হয়ে যায়। গজব দেখছে, এখন ভিতরে ভয় ঢুকছে, ইউনূস নবীর কথাও স্মরণে পড়ছে, এবার কান্না শুরু করছে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি তো গজব দিয়েছিলাম নাফরমানদের উপরে যেন গজব পড়ে, নাফরমানদেরকে ধ্বংস করার জন্য গজব পাঠাইছি, কিন্তু এখন আর জমিনে নাফরমান নাই রে, জমিনে কোনো নাফরমান নাই, সবগুলি আমি মালিকের উপরে কালেমা পড়িয়া ঈমান আনছে, তারা তো এক আল্লাহর উপরে ঈমান আনলো, আমার নবী ইউনূসের প্রতি ঈমান আনছে। জিবরাইল, আমার গজব তো নাফরমানের জন্য, নাফরমানের জন্য, নাফরমানের জন্য, যারা আমি আল্লাহর নিয়ামত খাইয়া নিয়ামত ভোগ কইরা নাফরমানি করে, আমি আল্লাহর নিয়ামত খাইয়া নিয়ামতের অস্বীকার করে, সারাটা জীবন আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দিলাম কিন্তু জীবনটা শুধু নাফরমানি করে গেল, তাদের জন্য আমার গজব। কিন্তু এখন দেখি জমিনে কোনো নাফরমান নাই, সব ঈমানদার আল্লাহওয়ালা হয়ে গেছে। জিবরাইল গজব উঠায় আনে, গজব উঠতে শুরু হইল। এখন দেখা যায় কিছুক্ষণ পরে আকাশ পরিবর্তন হয়ে গেল, আকাশটা যেন একদম পরিষ্কার হয়ে গেছে। শুধু তাই না, বিপদ থেকে বিপদ যে আওয়াজগুলি হচ্ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। ইমানদারের ঈমান আল্লাহ গ্রহণ করলো, গজব উঠায় নিল, গজব উঠায় নিল, আওয়াজ বন্ধ হয়ে গেল। এবার ঘটনা ঘটছে কি, ইউনূস আলাইহিস সালাম তো এলাকার মধ্যে নাই, উনি তার স্ত্রী এবং ছেলে দুইটা লইয়া এলাকা ছেড়ে দূর, বহু দূর চলে গেছে। ইউনূস নবী এক জায়গায় গিয়ে অবস্থান করলো, দেশ ছাড়ে নাই, দেশের ভিতরে আছে, অন্য ডিস্ট্রিক্টে চলে গেছে। হঠাৎ করে
কিছুদিন পরে নিনোয়া নামক শহরের একজন মানুষ ইউনূস নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ওই লোকটা ডাকতে বলল, তুমি না আমাদেরকে বলেছিলা যে আমাদেরকে তোমার মালিক গজব দিয়া ধ্বংস করে দিবে? বলে হয়। বলে আমি তো নিনোয়া নামক শহর থেকে তোমার কাছে আসলাম, কোথায় কোনো গজব তো করলো না, কেউ তো মারাও গেল না, কোনো ক্ষতি হইল না, তুমি বললা কি বাস্তবে হইল? মনোযোগ দিয়ে বুঝে নিয়ে একটা ফেসলা লাগছে। নবীর কাছে গিয়া বলল, কেন তুমি আমাদেরকে এমন ভাবে আমাদের সঙ্গে প্রতারণা করলাম? সবার সামনে বললাম যে গজব আসবে, আমরা ধ্বংস হয়ে যাব, নিনোয়া নামক শহর ক্রস করে তোমার কাছে আসলাম। ওই আমি তো কোথাও গজবের চিহ্ন পাইলাম না, কোনো মানুষ মরতেও দেখলাম না, কেউ অসুস্থ হইতেও দেখলাম না। ঘটনা কি? ইউনূস নবী বারবার জিজ্ঞাসা, ঘটনা কি সত্য? বলে হয়। তুমি কি শহর থেকে আসছো? বলে হয়। ইউনূস নবী বলছে টেনশন, কিন্তু হে কত বড় বার্তা! একবার হয় না যে এই শহরের মানুষ কালেমা পড়ছে, এই কথা কিন্তু বলছে। কি কথা বলেছি তুমি বুঝতো, কিন্তু হ্যাঁ আমি শহর থেকে আসবো, একটা মানুষ মরল না, অসুস্থ হইল না, ধ্বংস হইল। ইউনূস নবী করছে মহা আল্লাহ আমার সাথে ওয়াদা করল, আমার যে আল্লাহ লেগেছে গজব দিয়ে ধ্বংস করে দিল, আমি কেন এলাম গজব দিল না, এটা তুমি তার বাহানা। ইউনূস নবী বলছে মোহাম্মদ সিদ্ধান্ত নিতে দিকদার যে শয়তানের শয়তান 40 বছর দাওয়াত দিছি, দাওয়াত গ্রহণ করছেন, গজব আইলো আমি হুঁশিয়ারি বলছি, এরপরে ভয় পাইছে না, গজবের দিন তারিখ ঠিক করছি, গজব আইছে না, এখন যদি আমি শহর ঢুকি আমার বাইরে বাইরে কথা মানে আসতে পারি। ইউনূস নবীর ধারণা হতো যেই জাতির দাওয়াত দিতে গিয়ে মার গেছি, যেই জাতির গজবের কথা শোনানোর ভয় মার গেছি, আর এখন তো দিন তারিখ ঠিক করে দিয়েছি, তারিখ তো শেষ, দিন শেষ, গজব যেহেতু আসছে না, আমি যদি আবার যাই আমার এখন আর জীবিত থাকতে দিবে না। ওই ইউনূস নবী নিজে নিজে সিদ্ধান্ত পাল্টাইছে। কি পাল্টাইছে? এটা না বলেন মাসওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে আপনারা শোনেন। এখনো কিন্তু মাসওয়ালার ঘটনা পরিপূর্ণভাবে আসে নাই, মনোযোগ দিয়ে শোনেন। মাসওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। ইউনূস নবী মনে 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 সিদ্ধান্ত নিছে, এই দেশেই আমি থাকবো না। এটা কি আল্লাহর সিদ্ধান্ত না ইউনূস নবীর সিদ্ধান্ত? নিজে নিজে সিদ্ধান্ত নিচ্ছে, ওই আমি আর দেশেই থাকতাম, আমি দেশ ছেড়ে বিদেশে চলে যাব। যেই জাতি গজব তারিখ ঠিক করার পর গজব করছে না, এই দিনটা আমি যাই এলে বাবা, সুতরাং এদের কাছে না গিয়ে আমি দেশে এই যে সিদ্ধান্তটা নিয়েছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে না, ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহর কাছে এটা পছন্দ হয় না। উনি কোনো গুনাহ করে নাই, কিন্তু আল্লাহর কাছে এটা পছন্দ। গুনাহ এক জিনিস আর পছন্দ আরেক জিনিস। ইসলামে পয়গম্বর সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহ এই ব্যাপারটা পছন্দ করেন। আর উনি তো পয়গম্বর, ওনার উচিত ছিল ওহী আসা পর্যন্ত উনি ধৈর্য ধারণ করেন। অবশ্যই আল্লাহ জিবরাইল পাঠাবেন, ওনার কাছে ওহী আসবে, আল্লাহ যে সিদ্ধান্ত নেয় এটার মধ্যে উনি অটল থাকার কথা। কিন্তু ব্যক্তিগত সিদ্ধান্ত নিচ্ছে দেশ ছেড়ে বিদেশ যাবো না, যেই দেশে দেশ ছেড়ে বিদেশ যাবো সিদ্ধান্ত যেমন উনি রেডি গেছে। উনার স্ত্রী এবং 2 সন্তান লইয়া উনি দেশ ছেড়ে বিদেশে যাবেন। উনি মনে করছে আমার এই সিদ্ধান্তে আল্লাহ বেজার হবে না, কিন্তু আল্লাহকে পছন্দ না হওয়ার কারণে আল্লাহ ওনারে পাকড়াও করছে। আল্লাহ কি ছেড়ে দিছেনি? আল্লাহ ইউনূস নবীর শাসন, যেহেতু আমার সিদ্ধান্ত ছাড়া ব্যক্তিগত সিদ্ধান্তে গেছেন, আমি আপনাকে ছেড়ে দিব না, পাকড়াও করছে আল্লাহ। যখন ওনার স্ত্রী সন্তান নিয়ে দেশ ছেড়ে বিদেশ যাবে, রাস্তার মধ্যে সর্বপ্রথম কিছু কাটে মানুষ
কিছু চরিত্র খারাপ লোক, এদের একজন লিডার, এই লোক কিছু লোক রাখছে রাস্তার মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে, যে সুন্দরী রূপসী কোনো মাইয়া বান গেলে এদের দইটা আমার কাছে নিয়ে আসবে, এদের সুজা বাংলা হয় লুচ্চা, আমরা কবিল্লা কিতা বল মাতা না, বড় সুন্দর বউ আছে, এরপরে চোখ লাগার থাকে না, উল্টা পাল্টা সাই লোক আসেনি, ওইরকম একটা লুচ্ছা ধর্ম আছে, কিন্তু হে সুন্দর মাইয়া ভান থেকে রাস্তা থেকে জুম করে উড়ে দিয়ে পড়ে, এরকম এক লোক রাস্তার মধ্যে দাঁড়া। ইউনুস নবী তার সন্তান এবং বাচ্চা নিয়ে যখন রাস্তা দিয়ে যাইতেছে, এই বকারের লোক বলে ইউনুস নবীকে আটকাইছে রাস্তা, এই মহিলাকে আমাদের হাতে দিয়ে দেবে, চিন্তা করে স্ত্রী হেরা ফেরা বলে তুলে দিতেছে। ইউনুস নবী হয়ে করা সম্ভব নয়, আমি আল্লাহর পয়গম্বর, আমার স্ত্রী হয়, স্ত্রী নেই বুঝি না, তোমার ছেড়ে দিছে, তোমার সন্তান ছেড়ে দিছে, কিন্তু মাইয়া লয়ে যাবে বললে দলে তো স্ত্রী আটকাই দিছে। কিন্তু ইউনুস নবীর স্ত্রী ডাক দিয়া বললেন, প্রাণের স্বামী, আপনার যে যে গন্তব্য রওনা হয়েছেন আমার আমি হেফাজত করেন, আমার হেফাজতের দায়িত্ব আল্লাহ। উনি ওনার স্বামীরে সান্ত্বনা দিতেছে যে আপনি আমার এরকম চিন্তা করেন, আমার হেফাজত আল্লাহ স্বয়ং করবে, যে আমার বিশ্বাস আমাদের এই ইউনুস নবী চিন্তা করলো সময় নষ্ট করে লাভ, আমার বিবি যেহেতু বলতেছে তার হেফাজত আল্লাহ করবে, আল্লাহ তো হেফাজত করবে, আমার ওই বিশ্বাস আছে আমি দেখে। উনি ওনার দুই ছেলেরে নিয়ে রওনা দিছে। খুব খেয়াল করবেন, পাকড়াও করছিনি, ধরছিনি আল্লাহ, শুরু হয়েছে নাকি মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। মাছওয়ালাকে আমার মালিক পাকড়াও করছে, মালিক কিন্তু ইউনুস নবীর ধরছে। সর্বপ্রথম বিবিরে আটকায়া দিল, পকেটে লোক না, বিবিরে উনি কিন্তু যেতে পারে নাই, স্ত্রীরে রাইকা দুইটা সন্তানকে লইয়া রওনা দিছে, দেশ ছাইয়া বিদেশে চলে যাবে। যেই মাত্র দেশ ছাড়তে গেলে সামনে একটা নদী আছে, নদী ক্রস করে যাবে, নদী পার হইয়া বলি যাইব জাহাজে, ছোট্ট একটা নদী সামনে। যেই বাচ্চারে তুলে লইয়া আরেক বাচ্চারে ফাঁদে রাখতে গেছে ওই পারে দেখে, এক মা ছাইয়া এই বাচ্চাটারে টান দিয়ে লইয়া গেছে, কুলের বাচ্চারে কি করছে, মাছে নিয়ে গেছে, ধরছেনি আল্লাহ। আপনারা মনে খুব বিরক্ত লাগতেছে, আমি বুঝতে ছেড়ে দিতেছে, যেখানে ও আসলে আমারও ভালো লাগে না, আমারও ভালো লাগে না, দেখে বুঝতে হবে আপনারা লক্ষণে বোঝা যায় আপনারা খুব বিরক্ত। আওয়াজ না জানি কিন্তু আপনার যদি সারা শব্দ নাই ঘটনা বিরক্ত লাগলে আমার কইলে মনোযোগ দিয়ে শুনেন। এখন ইউনুস নবীর প্রথম স্ত্রীকে পোকা ডাকতে দিছে, কুলের সন্তানটাকে মাছে নিয়ে গেছে, ধরছেনি আল্লাহ, পাকড়াও করছেনি। মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। আমি মাছওয়ালারে ধরছি, মাছওয়ালারে পাকড়াও করছি। এবার ইউনুস নবী গেলেন, বড় ছেলেটারে নিয়ে নদী পার হবে, তাকায়া দেখে বড় ছেলেটারে বাগে নিয়ে দৌড় শুরু করছে। কথা কি বুঝতেছেন? বড় ছেলেটারে কিসে নিছে? পাগলে দৌড় করছে। হায় হায় হায়, চতুর্দিক দিয়ে বিপদ আর বিপদ, দর্শে তো মালিক পাকড়াও করছে, দূরে গেছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করছিল ওনাকে ওনার মালিক পাকড়াও করবে না, কিন্তু ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে আমার মালিক কিন্তু ওনার উপরে বিষয়টা এত সহজে নেয় নাই, আল্লাহর পছন্দ হয় নাই, তাই আল্লাহ পাকড়াও করছে। স্ত্রীকে বকারে নিয়ে গেল, ছোট সন্তানটাকে মাছে নিয়ে গেল, আর বড় ছেলেটাকে নিয়ে গেল বাগে। এবার নিঃস্ব হইয়া একেবারে আর কেউ নাই, সন্তান নাই, স্ত্রী নাই, কেউ নাই, একা হয়ে গেছে। ইউনুস নবী এবারও সিদ্ধান্ত নিল, দেশ ছেড়ে বিদেশ চলে যাব, যে জায়গায় স্ত্রী নাই, সন্তান নাই। কওমের মানুষগুলো আমার কালেমাও পড়ে না, মনের মধ্যে বেতা লইয়া
নদীটা পার হইয়া যখন যাত্রীবাহী জাহাজ উঠছে, ওইটা উনি একটা জায়গায় নীরবে বসে বসে। যাত্রীবাহী জাহাজ সাগর পাড়ি দিয়া তারপরে গন্তব্যে যাবে। মাছ নদীতে যাওয়ার পরেই এখন আর জাহাজ সামনে যায় না, শুধু জায়গায় ঘুরে। পাকড়াও কি শেষ না আরো হয়েছে? কথা দিবেন না, পাকড়াও কিন্তু শেষ হয়েছে। দৌড়ছে, এখনো মাছ চলার ঘটনা শুরু হয়েছে খালি মাত্র। মাছ চলার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা সব শোনো। মাছ চলায় কিন্তু জাহাজে উঠছে, দেশ ছেড়ে বিদেশে যাইব। এখনো পাকড়াও শেষ হয় নাই, মালিক কিন্তু এখনো ধরার বাকি দিছে। জাহাজ এখন পানির মধ্যে জায়গায় ঘুরে, জায়গায়। এখন যাত্রীবাহী জাহাজের মতো মানুষ আছে, এরকম ঘটনা কি দাও? ঘটনা কি? প্রতিদিন আমরা যাই, প্রতি সপ্তাহে একবার যাই, এরকম কি দেখছি, এরকম নাটক তো দেখবেন না। জায়গা ফিরবে, ঘটনা কি? লক্ষণ খুব খারাপ, লক্ষণ খুব খারাপ, লক্ষণ খারাপ। এটা বললো লক্ষণ খুব খারাপ। নিশ্চয়ই যেন কোনো পাপিষ্ঠ লোক আছে। লক্ষণ তো খারাপ দেখেন, জায়গা ঘুরে গেলে একজনের জায়গা ঘুরে, তার কারণ হইল যাত্রী বেশি উঠে গেছে, যাত্রী কমাই দিব। মাছ সাগর দেখে যাত্রী কমাই দিব, চিন্তা করেছে প্রত্যেকটা যাত্রীর ভিতরের অবস্থা কিন্তু মাছ সাগর যাত্রী কমাই মনে করে মানে খাওয়ানি ছাড়া কথা বলে যাত্রী কমাই দিব। ওই যাত্রী কিছু কমাইলে অটোমেটিকলি বুড়া বন্ধ হয়ে যাবে। যাত্রী খারে কমাই যায়, বলবে আপনি তো ফেলাই দিই ভাই ভাই ঠিকই মগের বলল না। তুমি যাত্রী, আমি তুমি জায়গা দেবো, আমি ফোন করতে রাখবেন। কেউ কি রাজি, কেউ রাজি হয়। সবাই বইয়ে বলবো না, এটা কইরা লাভ নাই। যে আমরা তো একটা অবস্থান চাই দিব, এখন কেউ তো আর এই জাহাজ থেকে নিচে পড়তে চায় না। তখন কি করতাম? লটারি মারো, লটারিতে যার নাম উঠবে, আর যে করবো সে সিদ্ধান্ত নিয়ে নেবে, তোমার কপালের দোষ। তোমার বাইকে আছি, তুমি জানো সাগরে ধরতা, তোমার বাইকের ব্যাপার, তুমি বাইকের উপরে ছেড়ে দাও। লটারির জানা বলবো, সে নিজে নিজে সিদ্ধান্ত নেবে, যাবো বাঁচবো কিনা কপালের দোষ, কপালের দোষ, নসিবের দোষ, আমার সাগরে জাপ দিতে। সবাই বাবা ওটা কথা ঠিক। মরলে দুজন মরবো, কিন্তু পুরা জাহাজের যাত্রী ওইটা ভালো আছে না, বললে দুই একজন লটারির জান্নাত উঠে দেখা লাগলো, এরপরে যদি জাহাজ চলে অসুবিধা নেই। সবাই আমার এই সিদ্ধান্ত একমত। সবাই জানাচ্ছি বলতো যে খান নাম উঠে হেলতে, সবাই বইয়া লটারির টান দিচ্ছে। লটারির টান দেওয়া মাত্র সর্বপ্রথম যার নাম দেওয়া আল্লাহ ছেড়ে দিছে না দর্শে? পাকড়াও খালি শুরু হয়েছে, ছেড়ে দিছি না দর্শে খালি। এজন্য আল্লাহ বলেন মাসওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা শোনো। إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। আল্লাহ মাসওয়ালার ঘটনা খালি শুরু হয়েছে, বলো মাসওয়ালার ঘটনা কি হয়েছে? খালি শুরু। এখন তো নাম হচ্ছে ইউনুস নবীর নাম। এখন ইউনুস নবীর নাম হচ্ছে ইউনুস কেন? আর এখন সবার নামে লিস্ট নিয়ে কেউ লটারি দিচ্ছে। ইউনুসকে ছায়া দেখে, ইউনুসকে রাখতে লাগান এরা সবাই ছায়া দেখে, এমন সুন্দর চেহারা, চেহারা দেখতে জাহাজের সমস্ত যাত্রীরা এই লোককে যদি তোমরা সাগরে ফেলাও, এই এখন তো সাগরের উপরে ঘুরতেছে জাহাজ, এই লোককে ফেলালে সাগরে ভারী করে দেবে। লক্ষণ দেখা, কারণ যে সুন্দর চেহারা, এই চেহারার লোক কোনদিন ভবিষ্য হতে পারে না, এই চেহারার লোক কোনদিন পাপ করতে পারে না। এমন লোককে জাহাজ থেকে ফেলাইলে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। সুতরাং এটা ভুলে উঠছে আরেক ভাগ্য। চিন্তা করো, নবীর চেহারা তো যেই সময় যেই নবী আসতো, তখন ওই জামানায় নবীর চেয়ে সুন্দর আর কেউ থাকতো না। আসেনি আপনারা? সুবহানাল্লাহ, আপনারা সুবহানাল্লাহ করতে নিজে দিতে পারেন। এখন দেখেন এরা নবীর নাম ওঠার পরে বলছে কি যে না ভুল হয়েছে, আরেকবার দিচ্ছে লটারি দায় উঠছে আবার ইউনুস নবীর নাম।
দুইবার আমার কান্না আছে এরা সাহেব পিতা ঘটনা কি আবার দিয়ে আপনার নামিয়ে আছে আমারও মানছে এটাও ভুলে গেছে এমন লোক জাহাজ এই জাহাজ থেকে যদি আমরা সাগরে ফেলাই আমরা সামনে আরো ভয়ঙ্কর মুসিবত অপেক্ষা করতেছে এটাও ভুলে উঠছে আরেকবার লটারি 3 বারের মাথাতে ইউনুস নবীর নাম নিয়েছে 10 সেকেন্ড পাকড়াও ইউনুস নবী তো বুঝতে পারছে যে ঘটনা তো ভিন্ন আমার পক্ষে তো গরম দেখালাম না আমার ভালো আছে লক্ষণ খারাপ কিন্তু এরা ঘুরে ঘুরে না 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 সব বড় এই লোককে ফেলে মুসিবত আছে আমরা কোনো পরীক্ষা করছি আরেকবার দিতে লটারি দেয় ইউনুস নবীর নাম নিয়ে এইভাবে লটারি হয়েছে প্রায় 10 বার কতবার 10 বারের মাথায় যখন ইউনুস নবীর নাম হয়েছে তখন যাত্রীবাহী জাহাজের সমস্ত লোক একত্রিত হয়ে বলতো মাফ করে দিন বহুত চেষ্টা করছে আমরা বাসায় গেলে আমরা বাড়িতে না ভালো গেলে বহুত চেষ্টা করছি আল্লাহ রাস্তা মাফ করো ইউনুস নবী ভাই আমি কিন্তু বলছি যে 10 বার লটারি দিতাম আমি তো বলছি আমি মালিকের অনুমতি ছাড়া বাঁচা বাইকেছি আমার লাগে জাহাজ ঘুরতেছে আমি জানি তোমরা তো আমার বারে বারে স্যাক্রিফাইস করতেছো বারবারই কত সুন্দর হুজুর কইয়া কইয়া আমার তোমরা রাখছো আমার হালাই দিলে আমি নিজে বুঝছি কতদূর আল্লাহ তোমার পর্যন্ত হাত পাওয়া ধরেছে ইউনুস নবী ঘুরে ফেলাইছে যেই মাত্র সাগরে ফেলাইছে পানি পড়তেছে মাছে গিলে গেছে করছে নি বিপদ কথা দিয়ে বলি না আমরা কি মনে হয় এটা দিচ্ছে শুরু করছি দিচ্ছে না কোরআনের কথা দেখেন পানির কষ্টে পারছে না মাছে গিলে গেছে তাফসীরের কিতাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন বলা আছে এক জায়গায় পাইছি একটা মাছে গিলার পরে এই মাছটা আবার আরেক মাছে রেখে দিয়েছে কথা কি বুঝতেছেন এক জায়গা এক মাছের কথা আছে আর অন্য তাফসীরে 2 মাছের কথা আছে যে যেই মাছে খাইছে এই মাছটা আবার এর থেকে বড় একটা মাছে পুরো মাছ গিলে দিয়েছে আসি সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات ইউনুস নবী যখন মাছের পেটের ভিতরে চলে গেল অন্ধকারের পর অন্ধকার অন্ধকারের পর অন্ধকার কয়টা অন্ধকারের ভিতরে গেছে জানেন 7টা অন্ধকার একটা হলো রাতের অন্ধকার একটা হলো পানির নিচের অন্ধকার আরেকটা হলো প্রথম মাসের অন্ধকার পরেরটা হলো দ্বিতীয় মাসের অন্ধকার 7টা অন্ধকারের ভিতরে ইউনুস নবী চলে গেছে মাসে যখন ইউনুস নবীর গিলছে আল্লাহ সাথে সাথে মাসরে ওড়াচ্ছে পয়গম্বরে গিলছে গিলার জন্য ধরে অনুমতি দিছি কিন্তু হজম করার অনুমতি নাই কোরআনের বাণী কি হবে গিলার অনুমতি আছে কিন্তু হজম করার অনুমতি আল্লাহ হজম শক্তি নষ্ট করে দিয়েছে মাছ আর হজম করতে পারে ইউনুস নবী একবার অন্ধকারের ভিতরে চলে গেছে গিয়া অন্ধকারের ভিতরে গিয়া করছে মুসিবত বুঝতে পারছে নিজের ভিতরে একটা লারাম আসছে ঘটনা তো আমি নিজে ঘটাইছি আমি যে দেশ ছেড়ে বিদেশে সেটা তো আল্লাহর হুকুমে না নিজের ব্যক্তিগত সিদ্ধান্তে আছি আল্লাহর কাছে পছন্দ হয়েছে আমার করে গেছে বুঝতে পারছে কিনা একজন আল্লাহ বলে ইউনুস নবী যখন এর ভিতরে ঢুকছে ঢুকার পরে নিজের প্রতি নিজেই কোনো তো কইছে আর বলতেছে যে আমি অপরাধ করছি আমি কি করছি অপরাধ কি করছে স্বীকার করছে এই কথা আল্লাহ তুলে ধরে ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا
ইউনূস আলাইহিস সালাম অন্ধকারের ভিতরে থেকে ইউনূস নবী কিন্তু আল্লাহরে বলে নাই, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাছ ধরার ঘটনা বলতেছি, তোমরা তা শোনো। মাছ ধরায় কি ঘটনা ঘটাইছে তোমরা তা শোনো। নিজের প্রতি নিজে অনুতপ্ত হইল আর বলতে লাগলো, মালিক আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। ইউনূস নবী বলতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। প্রতিটা কথা দিলের কেড়ে শুনেন। ওয়াজান্নুন, আল্লাহ বলেন মাছ ধরার ঘটনা বলতেছি, তোমরা তা শোনো। কি ঘটনাটা ঘটায় দিল গো? মাছ ধরা কি ঘটনা ঘটাইল? মাছের পেটের ভিতরে গিয়া ইউনূস নবী বুঝতে পারল আমি অপরাধ করছি, অন্যায় করছি। নিজের প্রতি নিজে লজ্জিত হইয়া বলতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সর্বপ্রথম বললেন, মালিক আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ দরবারে যখন উনি বললেন আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, সুবহান শব্দ দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে আর বলতে আপনি পবিত্র, আমি হইলাম ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আপনি হলেন পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমি অপরাধ করছি, অন্যায় করছি, বুঝতে পারি নাই, আপনার অনুমতি ছাড়াই আমি সিদ্ধান্ত নিয়েছি গো মালিক, অন্যায় করে ফেলেছি। আল্লাহর শরণাপন্ন হয়ে গেল, সাথে সাথে মালিকের শরণাপন্ন হয়েছে। আমি জানতে চাই, বলুন তো দেখি ইউনূস নবী বিপদে পইড়া কারে ডাকছে? কারে ডাকছে? আরো জোরে। এখান থেকে আমাদের শিক্ষা আছে। আমাদের কি আছে? ইউনূস আলাইহিস সালাম বিপদে পইড়া, মুসিবতের মধ্যে পইড়া সর্বপ্রথম শরণাপন্ন হইল মালিকের। এখান থেকে আমাদের শিকার আছে, আমাদের জানার আছে, আমরা যদি মুসিবতে পড়ি সর্বপ্রথম শরণাপন্ন হব মুসিবতের মধ্যে পড়ে গেলে সর্বপ্রথম শরণাপন্ন হব আল্লাহ। মালিকের শরণাপন্ন হব। ইউনূস আলাইহিস সালাম কিন্তু মুসিবতের মধ্যে পড়িয়া সর্বপ্রথম আল্লাহর শরণাপন্ন হইল, মালিকের শরণাপন্ন হইছে। আর আমরা মুসিবতে পড়লে সর্বপ্রথম মুসিবতে পড়লে ডাকবে বাবারে, বাবারে ডাক দেয়া হয়। যদি উদ্ধার হইতে পারি তাহলে আপনার দরবারে একটা গুরু আছে, গুরু পুরস্কার দিব বাবা। বিপদ থেকে উদ্ধার হলে গুরু পুরস্কার দিব কারে? চিন্তা করেন, হাসা বঞ্চিত ভাড়া বাড়ি দেওয়া যায়। বিপদের মুসিবতের মধ্যে পড়িয়া ইউনূস পয়গম্বর ডাক দিল আল্লাহরে। আর আমাদের দেশে আধা পাগল করে রাখেন বাবারে। আবার হয় যদি উদ্ধার হইতে পারি বাবা তোমার জন্য বড় পুরস্কার, গরু না থাকলে ছাগল পুরস্কার, ছাগল যদি না থাকে ভাই কালা মুরগি পুরস্কার, ওই ফকিরের যদি মুরগ না থাকে ভাই সেটা ডিম পুরস্কার। কথা বলতে দিন। অথচ আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম শিকার গেলেন মুসিবতে পড়ছি। একটা দুইটা মুসিবতে নয়, একটা দুইটা মুসিবতে নয়, স্ত্রী চলে গেল, দুইটা সন্তান উদাও হয়ে গেল, নিজের মাঝে একটা মাছের পেটের ভিতরে নয়, দুইটা মাছের পেটের ভিতরে সাগরের তলদেশে গিয়া পৌঁছে গেছে। মুসিবতে পড়িয়া বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা
ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি জানি আপনার ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আপনি পবিত্র। আমি জানেন যে অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি নিজেই অপরাধ করছি, আপনার হুকুম ব্যতীত আমি চলে আসছিলাম। আল্লাহ আমি বুঝতে পারছি। এইভাবে একদিন 2 দিন না, 2 দিন নয়, 40 দিন মাছের পেটের ভিতরে অবস্থান করলেন। 40 দিন মাছের পেটের ভিতরে 1.5 লক্ষ বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। একবার কইলা 1.5 লক্ষ বার ইউনূস নবী লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে লাগলেন। একদিন 2 দিন নয়, 40 দিন। আল্লাহ বলেন ইউনূস যদি সম্পূর্ণ আমি আল্লাহর না হইতো, কিয়ামত পর্যন্ত ইউনূস আমি মাছের পেটের ভিতরে রেখে দিতাম। ইউনূস যখন মাছের পেটের ভিতরে থাকিয়া মালিকের সোনা হয়ে গেল, আল্লাহ বলে মাছওয়ালার ঘটনা শোনো। আমি মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। মাছওয়ালা যখন একেবারে 40 দিন পর্যন্ত যখন আমি আল্লাহরে ডাকতে লাগলো, নিজের অপরাধের উপরে লজ্জিত হয়ে গেল। আল্লাহ তখন জবাব দিছে, মালিক তখন জবাব দিয়া বলে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। সুবহানাল্লাহ। যখন 40 দিন 1.5 লক্ষ বার যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দিতে গিয়া বলল ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আল্লাহ বলেন ইউনূসের ডাক শুধু শুনছি এমনটা নয় গো, ইউনূসের কথা শুধু শুনছি এমনটা নয়, ইউনূস আমার কাছে সাহায্য চাইছে। আমি আল্লাহ ইউনূস নবীর কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ ইউনূস নবীর অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় ইউনূস নবীর আমি ফিরিয়ে দিছি। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে বলুন আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে থেকে আল্লাহ শরণাপন্ন হয়ে গেল। মালিক বলেন শুধু তার প্রার্থনা শুনছি এমনটা নয়, আমি তারে উদ্ধার করছি, অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় তারে ফিরিয়ে দিছি। শুধু ফিরিয়ে দিয়েই আল্লাহ শেষ করে নাই, মালিকের পরের অংশে বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। এই আয়াতের শেষের অংশটা আমাদের জন্য, বড় কার জন্য? এই আয়াতের শেষের অংশটা কিন্তু আমাদের জন্য। ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আপনি বলেন এই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্ধার করছি এমনটা নয়, কিয়ামত পর্যন্ত যা মুসিবতের মধ্যে পড়ে যাবে, শরণাপন্ন হবে আমি আল্লাহ, আমি ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে আমি এইভাবে হেফাজত করব। থেকে প্রমাণ হয় মুসিবতের মধ্যে পড়িয়া যদি আমার মালিকরে ডাকি, মালিক কিন্তু আমাদেরকে হেফাজত করবে, এটা ওয়াদা করছে, কথা হয় না? মালিক যদি ওয়াদা করে থাকে, প্রশ্ন হলো মুসিবতে পড়লে বাবারে কেন ডাকবো? কথা হয় না? আমি মুসিবতে পড়ছি গভীর রাত্রে, ডাক দিলাম বাবা আমি তো মুসিবতে আছি, তুই যে ডাক দিছ বাবারে, বাবাই কিন্তু না দেখে ঘুমায়। আমার ঘুম আছে, বলুন তো দেখি পীরের ঘুম আছে না? পীরে ঘুমায়। আর আমার আল্লাহ বলে লা তাখুযুহু
সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই। ঘুম নাই, তন্দ্রাও নাই। 24টা ঘন্টা একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না। বান্দারে 24টা ঘন্টার একটা সেকেন্ড আমি মালিক ঘুমাই না। মুসিবতে পড়লে আমার ডাকবে, আমি আল্লাহ তো আমার আল্লাহ, আমি আল্লাহ শরণাপন্ন হইলে কঠিন থেকে কঠিন মুসিবত থেকে মুসলিম এইভাবে বাঁচাইছি। কিয়ামত পর্যন্ত আমার সমস্ত উম্মতি মুহাম্মদীকে আল্লাহ ঘোষণা দিয়েছে, তারা মুসিবতে পড়লে আমার ডাকবে, আমি আল্লাহ তোদেরকে সুস্থ অবস্থায় উদ্ধার করব। রব্বে কারীম স্পষ্ট ঘোষণা দিল, আমার মুসিবতে বইলা ডাক দিবি, সাবধান আজকে থেকে নিয়ত করবে, যদি কোনো মুসিবত আসে বলবো কার কাছে? যদি বরকত না হয় কার কাছে বলবো? আমার যদি সন্তান না হয় কার কাছে বলবো? আমার যদি কোনো মুসিবতে পড়ে যায় কার কাছে বলবো? কোন বাবা কোন জায়গায় করলেন তা আমার মুসিবত দূর করতে পারে না। যদি কোনো মুসিবত দূর করবে, যদি এখন কেউ আধা ঘন্টা কয় ঘন্টা জুতা না বেরিয়ে দিব বলুন কি দিয়া ভাই, আমি ঘরে ঘরে তুই যে এখন তোর জুতাটা বাইরিলা, তুই একটা মুসিবতে আসছে, তোর বাবা ঘরে বাসে কথা বলে না তোর উপরে জুতার বাড়ি, তার মানে কি বড় মুসিবত হয়? এত বড় মুসিবত তোর উপরে, তোর বাবা বাসে কথা বলে না। এইটাই তো তার প্রথম শাস্তি। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ, ব্যবসায় বরকত দেওয়ার মালিককে আল্লাহ। আমার সব কিছু আল্লাহর জন্য, তাহলে আমার সম্পদের মালিক কি বাবা? সাবধান। وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ। কিয়ামত পর্যন্ত আর সমস্ত উম্মতি মুহাম্মদীকে আল্লাহ ঘোষণা দিয়েছে, আল্লাহরে ইউনূস রে বাঁচাইছি, শুধু তাই না তোদেরকেও আমি উদ্ধার করব। সুবহানাল্লাহ। ইউনূস নবী যখন আল্লাহ শরণাপন্ন হইল, আল্লাহ মাছের পেটের ভিতরে ব্যথা সৃষ্টি করে দিল। মাছের পেটের ভিতরে ব্যথা শুরু হয়েছে, মাছের পেটের ভিতরে প্রচন্ড ব্যথা। মাছটা সাগরের তলদেশে ছিল, পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করছে। একটা পর্যায়ে ইউনূস নবী ভূমি করে মাছটা সাগরের পাড়ে উঠে গেছে। ৪০ দিন পর্যন্ত অন্ধকারের ভিতরে ইউনূস নবী ছিল। জমিনে আসার পরে ইউনূস নবী বড় দুর্বল, ইউনূস নবী উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, শরীরটা বড় দুর্বল হয়ে গেছে। ইউনূস নবীকে আল্লাহ এমন ভাবে হেফাজত করলেন, ইউনূস নবী যখন জমিনে উঠে গেল, আল্লাহ বলেন আমি সাথে সাথে লতা পাতার ব্যবস্থা করে দিছি। ইউনূস নবীকে লতা পাতা দিয়ে ইউনূস নবীর ছায়া দিলাম, যেন রূপের আলো ইউনূস নবীর শরীরে না লাগে। ওই জায়গায় জিবরাইলের পাঠাইলে আল্লাহ খেজুর গাছের ব্যবস্থা করে দিল, ডালিম গাছের ব্যবস্থা করে দিল, আঙ্গুর গাছের ব্যবস্থা করে দিল। ইউনূস নবী কিছুদিন এখানে থাকলেন, আঙ্গুর খাইলেন, খেজুর খাইলেন, মিষ্টি পানির ব্যবস্থা করে দিল। ইউনূস নবী কুদরতি ভাবে আল্লাহ তার চিকিৎসা নিল, ইউনূস নবী পুরোপুরি সুস্থ হল। এবার ইউনূস নবী বসার থেকে উঠে দাঁড়াইছে, এখন দিয়ে হাত দিয়ে ঘরে শরীর একটা শক্তি আছে। এবার ইউনূস নবী সুস্থ হওয়ার পরে সিদ্ধান্ত নিল, যে ভুলটা আমি করছি এখন এই ভুলের মাসুল আমি দিতে যাব। আমি আবার নিলোয়া নামক শহরে যাব, যাদেরকে রেখে আমি আল্লাহর ওয়াদা ছাড়া রওনা দিছিলাম। আল্লাহ আমারে পাকড়াও করছে, আবার আমার মালিক আমারে সুস্থ অবস্থায় ফিরাইও দিছে। আমি আমার আগের ভুলটা শুধরাইতে যাব। ইউনূস নবী সুস্থ হইয়া নিলোয়া নামক শহরের উদ্দেশ্যে রওনা
দিন। একটা কথা ইয়াদ রাখবেন, ইউনূস নবী কিন্তু পরীক্ষায় পড়ছে, পরীক্ষায় পড়ার পরে ফার্স্ট ডিভিশনে পাস করছে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থেকে বাহির হওয়ার পরে পুরোপুরি সিদ্ধান্ত নিল, নির্মাণ নামক শহরের মানুষ যদি আমার মারে মারবো, আমার হত্যা করলে করবে, কিন্তু আমি আবার যাব, তাদেরকে আবার দাওয়াত দিব, আমার কালেমার দাওয়াত দিব। আবার ইউনূস নবী রওনা দিল নির্মাণ নামক শহরের উদ্দেশ্যে। রাস্তায় যখন উঠে গেল, যেই মাত্র রাস্তায় উঠে গেল, এবার চলতেছে সামনের দিকে, একটা মানুষ হঠাৎ করে আড়াল থেকে ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর ইউনূস, একটু দাঁড়ান, আপনার সঙ্গে কথা আছে। আল্লাহ বাড়ি দিয়ে 40 বছর দাওয়াত দিল, কেউ কোনদিন পয়গম্বর বলে ডাক দিছে? কেউ কোনদিন আল্লাহর পয়গম্বর বলে ডাক দেয় না। ইউনূস নবী আশ্চর্য হয়ে, কে রে? আমি যে আল্লাহর পয়গম্বর, এটা জানলো কি? পিছনের দিকে তাকায় দেখে একটা মাছ বিক্রি করে এমন একটা লোক দৌড়ে আসে, বলেন, আপনি কি আল্লাহর পয়গম্বর ইউনূস? ইউনূস নবী বলে, আমরা তো চিনলেন, আপনার চেহারা দেখে চিনছি এবং আমি এটা জানতে পারছি আপনি আল্লাহর পয়গম্বর, আমি আপনারা দেখে বুঝতে পারছি। আবার নবীজি, আপনি দাঁড়ান, আপনার জন্য সুসংবাদ আছে। ছোট বাচ্চাটারে আইনা দাঁড় করাইছে, যারা মাছে নিয়ে গেছিল, এই বাচ্চারে ইউনূস নবীর সামনে দাঁড় করাইছে। ওটা কি আপনার সন্তান? ইউনূস নবী, ওটা তো আমার ছোট ছেলে, তুমি পাইলা কই? এটা মাছে খাইলো, তুমি পাইলা কেউ? ওই লোকটা বলে, হুজুর, এই জন্যই তো আপনারে বলছি, আপনি আল্লাহর পয়গম্বর, যার সন্তানকে মাছে নিজে আইনা আমার কাছে দিয়ে গেছে। মাছের জবান দিয়ে আল্লাহ কথা বলা দিল, মাছ বলতে লাগলো, সাবধান, এটা আল্লাহর পয়গম্বরের সন্তান, কোনো আমানতের খেয়ানত করবি না। ইউনূস আসবে, আবার ইউনূস পয়গম্বরের কাছে তার সন্তান ফিরাইয়া দিবি। জোরে জোরে তো সুবহানাল্লাহ। ইউনূস নবী আল্লাহর শুকরিয়া আদায় করতেছিল, আর শুকরিয়া আদায় করতে গিয়ে সিজদা করে কান্না শুরু করছে। ছোট সন্তান তারে পাইছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনার কলিজার টুকরা সন্তান যদি বাঘে অথবা মাছে খেয়ে ফেলে, আপনি তো নিশ্চিত যে মারা গেছে। আবার যদি 50 দিন 2 মাস পরে যদি ছেলে ফিরত পান, কেমন খুশি? কথা বলেন না? সন্তান পাইয়া আল্লাহর কুদরতি বাইশা দাঁড়িয়া কান্দা, বলে, মালিক, এত খুশি, আমার সন্তানকে আমি ফিরত পাইছি। এবার সন্তানদারে খুশির সুরে কাঁদে নিয়া, কাঁদে নিয়া তারপরে আনন্দে বাচ্চা খান লুকে কিছুক্ষণ যাওয়ার পরে পাহাড় থেকে একটা আওয়াজ আসলো, একটা বইয়া বলে, হুজুর, আপনি কি আল্লাহর পয়গম্বর? আপনি কি আল্লাহর পয়গম্বর ইউনূস? ইউনূস নবী সহ্য করিয়া 40টা বছর দাওয়াত দিলাম, একটা মানুষ আমাদের কোনোদিন নবী বলে ডাক দিল না, আমাদের নবী হিসেবে বিশ্বাস করল না। আজকে গো পিছন থেকে আমাদের নবী হইলা ডাক দাও। আমি আপনার চিনতে পারছি, কারণ আপনার কাছে যে বাচ্চাটারে দেখছি, বাচ্চাটারে দেখে চিনতে পারছি, কারণ এটা একটা পুরা হুবহু কপি আমার কাছে আছে, ডুপ্লিকেট আর কাছে। তখন কাটুরিয়া বাবা দাঁড়ায় নাই, ওই কাটুরিয়া গিয়া বড় ছেলেটা এনে দিচ্ছে, বড় ছেলেটা গিয়ে গেছিল। এই ছেলের তো বাঘে নিয়ে গেছে, কেমনে পাইলাম? বলে, বাঘ আইনা আমার কাছে দিয়ে গেছে। আবার বিচ্ছা খাইনি মনে করে না, কথা কিছু কিছু বক্তা আছে ফিরের বাঘের বিচ্ছা করে, এই বিচ্ছা না, সাবধান, এটা আপনার কুদরত ছিল, যেগুলো ফিরের কেরামতি না। ফিরের কেরামতি নবীদের মৌজেজা, নবীদের কি মৌজেজা, আর এটা হচ্ছে ইমান দেব।
দিতে হয়, বাঘটা করিয়া অনেক কিছু হয়। অথচ পীর বলে নাই তারা কি গল্প বলতে এই গল্প বলে তারা এটা বাঘের ইচ্ছা সাবধান, এটা নবীদের মর্যাদা। কথা বুঝতেছেন? কাকুরিয়া হুজুর বাঘ একটা আপনার ছেলের আমার কাছে দিয়ে দিচ্ছে, এটা বাঘ আছে না জিব্রাইল আছে না কেন বুঝবে? কথা হয় না, জিব্রাইলের কথা এটা নবীদের সাথে যা হচ্ছে এটা সত্য, কারণ কি মর্যাদা নবীদের। কারণ আল্লাহ তোমার পরীক্ষা করেছে, এমন পরীক্ষা করেছে নবীদেরকে, অনেক পরীক্ষা ফলায় আল্লাহ পরীক্ষা করে এবং ফল জিনিস তারা হজ করে। রেজাল্ট খুব ভালো। আপনার কানে সন্তান দেখে বুঝতে পারছি যে আপনার সন্তান আর আপনার সন্তান হলে আপনার পয়গম্বর। কারণ যেই বাঘ আপনার সন্তানকে আমার কাছে দিয়া বলে পয়গম্বরের সন্তান বিয়াদবি করবি না, সুবহানাল্লাহ। ইউনূস নবী সেজদা করিয়া কান্না শুরু করছে। আপনার দরবার শুকরিয়া জানান, দুইটা ছেলে ছিল, খুশি না বেজা? আনন্দ করে। ইউনূস আলাইহিস সালাম দুইটা সন্তানকে লইয়া বুক ভরা আসলে আমার কাছে নির্মাণ অবসর। শহরের দ্বার প্রান্তে যাইতে কিছু বকাটে লোক নবী রাখতেছে, আটকায় হুজুর আপনি দাঁড়ান, সুসংবাদ আছে। কি সংবাদ? আমার বিবিরে লইয়া যা। সুবহানাল্লাহ। সাধারণিয়া ইউনূস নবী মাছের পেটের ভিতরে গেছিল, আল্লাহ মাছের পেটের ভিতর থেকে বাগির কইয়া সব ফিরাইয়া দিল। ওনার বিবির আছে আলে হুজুর আপনার বিবির বিন্দু পরিমাণ কোনো খেয়ানত হয় নাই। সুবহানাল্লাহ। ওই যে লুচ্চা কোম্পানির সদস্য দিয়েছিল, এই লোক যখন ইউনূস নবীর বিবির উঠায় নিছে, নেওয়ার পরে ইউনূস নবীর বিবিরে ধরতে যায়, ধরতে গেলে আটকা লেগেছে চলে। সুবহানাল্লাহ। বিয়া ধরতে গেলে কি হয়? আটকা লেগেছে চলে। তখন শিক্ষা শুরু করে আবার ইউনূস নবীর বিবিরে কয় আমি আর কি জীবনে খাম করতাম না, তো বাবু আমার আটটা ভালো ছিল, তুমি তোমার বাবার কাছে বলো। ইউনূস নবীর বিবি যখন দোয়া করে হেরা তারা ভালো যায়, কিন্তু এটা বলতে আপনাদের কুকুরের লেজ তুমি শুধু লুচ্চা জিনিস কোনদিন ভালো হয় না। আগে লুচ্চা নিয়ে বলছে বিয়া করেছে মা বলতে বিয়া করার সময় হের দ্বারা বিয়া ওই ফাঁকে দিয়ে দিয়ে বলে চোখের সমস্যা। বাস্তব না বাস্তব? কিসের সমস্যা? সব সমস্যা, চরিত্রের সমস্যা। করার পরে ভালো হওয়ার পরে আবার করতে ভালো তো কিনা সমস্যা আমার করতে। ইউনূস নবীর বিবির যখন আবার করতে যায় অটোমেটিক তার হাত আবার প্যারালাইসিস হয়ে যায়, আবার চিৎকার শুরু করে, চিৎকার শুরু করে এই বিশেষ তবা করছে, এই বলা খতম। ইউনূস নবীর বিবি আবার দোয়া করে হেরা আবার ভালো হয়, কিছুদিন পরে হে আবার চিন্তা করে আবার নিধন হয়, এ আবার করতে যায়, আবার আর প্যারালাইসিস এমন হয় আর করতে শুরু হয়, তোর চরিত্র খারাপ। কিছুদিন তুই প্যারালাইসিস অবস্থা থাক, এটা বিপদ আছে, কিভাবে থাক তোর আদা শুনবি তো শেষের দিক দিয়ে পর্যন্ত আমি আর জীবনে এমন ভুল করবো না, তুমি যে রবের উপরে ঈমান আনতে আমি সেই রবের উপরে ঈমান আনলাম। আর বলে আদর্শ বলে ইউনূস নবীকে বলেন যে আপনার বিবির কোন দিক দিয়ে খেয়ানত হয় নাই। সুবহানাল্লাহ। বিবি হয়েছিলেন, বাচ্চা হয়েছিলেন, সর্বহারা হয়েছিল ইউনূস পয়গম্বর। কথা কি বুঝতেছেন? আপনারা যে লম্বা সময় গরমের মধ্যে বয়ে বিরক্ত লাগতেছে, ইউনূস নবী আবার নিজের স্ত্রী পাইল, দুইটা সন্তান থেকে হারানো সন্তান, সব সন্তানগুলি লইয়া স্ত্রী লইয়া মনের আনন্দে ইউনূস নবী নিনোয়া নামক শহরে যায়। সুবহানাল্লাহ। নিনোয়া নামক শহরে যত বাইশা ধ্বংস করে যাওয়ার কথা ছিল গো, ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, আল্লাহর পক্ষ থেকে গজব আসার কথা ছিল। গজব আইসা
সব ধ্বংস করে দেওয়ার কথা। ইউনূস নবী তো এখনো জানে না নিনওয়া নামক শহরের মানুষের ব্যাপারে। কথা বলতে ইউনূস আলাইহিস সালাম বিবি সন্তান লইয়া নিনওয়া নামক শহরে ঢুকছে। দুইটা গিয়া দেখে সব পরিবর্তন। মানুষ যখন ইউনূস নবীকে একটু দেখতে পাইল, পাগল পাগল হইয়া নিনওয়া নামক শহরের মানুষ ইউনূস নবীর জড়াইয়া ধইরা কান্না শুরু করছে। আর নবী গো, গোটা নিনওয়া নামক শহর ঘুরে আপনাকে তালাশ করলাম। আল্লাহর পয়গম্বর, কত না জায়গায় আপনারে তালাশ করলাম, 50টা দিন আপনারে তালাশ করলাম, কোথাও পাইলাম না। ইউনূস নবী আশ্চর্য হয়ে গেল, সেই জাতি আমারে কোনদিন ইউনূস সুন্দর করে ডাক দেয় নাই, ধমক দিয়া কথা বলতো, আমার অত্যাচার করতো, গালি দিত, আজকে আমারে আল্লাহর পয়গম্বর বলে ডাক দেয়। ইউনূস নবী আশ্চর্য হয়ে গেল। এবার তাদের মধ্যে মাতব্বর ডাক দিয়া বলি, ইউনূস, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহর পয়গম্বর যে নিনওয়া নামক শহরের 4 লক্ষ মানুষকে বেঈমান অবস্থায় আপনি রেখে গেছিলেন, আমরা 4 লক্ষ মানুষ আপনার মালিকের উপরে ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। কিন্তু মাঝখানে একটা পরীক্ষা দিছে, বড় মুসিবতের পরীক্ষা, ঠিক কিনা? এত বড় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ রেজাল্টটা কত ভালো দিছে, সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ ঈমান আনছে এবং তাদের পয়গম্বরকে তারা মেনে নিছে। যুবক ভাইরা আমার, এই মাছ মারার ঘটনা থেকে কি শিখলাম? মাছ মারার ঘটনা থেকে এটাই শিখতে পারলাম, আল্লাহ বলেন মাছ মারার ঘটনা শোনো। আমি মাছ মারার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। শিক্ষা হলো ধৈর্যের সাথে আমাদের জীবন যাপন করতে হবে। কথা হয় না, মন গড়া সিদ্ধান্ত নিলে হবে না, কোরআন সুন্নাহর বাহিরে চলা যাবে না, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালাতে হবে, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে যাওয়া যাবে না। দুই নাম্বার হলো মুসিবতে যখন পড়েই যাব, বুঝে নিতে হবে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে। মালিক যখন আমাদেরকে পরীক্ষা করবে, তখন ধৈর্যের সাথে আমাদের সবর করতে হবে এবং আল্লাহর শরণাপন্ন হইতে হবে। আল্লাহর শরণাপন্ন যদি হয়ে যাই, সেই মালিক আবার ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, আল্লাহ বলেন আমি তোমাদেরকে উদ্ধার করব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমল করা, বললে বলা, শুনলে বলা, উভয়কে সহিহ আমল করা তৌফিক দান করুক সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই দোয়া শরীক হই, আমরা বৃষ্টির জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. رب العالمين, আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকান, আপনার কত মহব্বতের বান্দারা আরামের ঘুম হারাম করে নরমাল বিছানার মধ্যে ঘন্টা প্রচন্ড গরমে বসে আছে। কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে, কত হাজি সাহেবরা হাত বাড়াইছে, কত নৌজওয়ান ভাইরা হাত বাড়াইছে, আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, পর্দার আড়ালে মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ তাআলা এমনকি ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, হাফিজুল কোরআনরা হাত বাড়াইছে, আলেমরা হাত বাড়াইছে। আমি গুনাহগার, নাগান্না, নাফরমান, নালায়েক, অযোগ্য আপনার দরবারে দুইটা হাত বাড়াইলাম মুসাফির হালতে। মাবুদ, যা বললাম, যা শুনলাম, জীবনের সমস্ত সগীরা কবিরা গুনাহগুলি উনি আপনার দরবারে হাত বাড়াইছে। আজকের এই মজলিস থেকে আপনার দরবারে দুইটা হাত বাড়াইলাম ভিক্ষুকের মতো।
জীবনের ছোট বড় যত গুনাহ করছি মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ জিন্দেগির সব গুনার উপরে লজ্জিত, আপনি মাফ করে দেন। আপনার তোমার দুইটা হাত বানাইয়া ভিক্ষুকের মতো মুসাফির হালতে দরখাস্ত, আল্লাহ আমাদের গুনার কারণে আপনি আমাদের কাছ থেকে রহমতের দৃষ্টি ফিরায় নিয়েন না। সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা যত গুনাহ করলাম সব গুনার উপরে লজ্জিত, মাফ করে দেন। বাকি জিন্দেগি যতদিন বাঁচায় রাখবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেভাবে চললে আপনি খুশি ওইভাবে চলার তৌফিক দেন। চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন, আমরা যা হাত বাড়াইছি আল্লাহ, এই মাহফিলটা যারা করছে আপনার তো জানার বাকি নাই। কেউ টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না কইরা, যে যেমনে পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে। রব্বুল আলামিন, এই মাহফিলের প্রত্যেকটা সদস্যকে আপনি দিনের খাদেম বানায়া দেন, নামাজি বানায়া দেন। আজকের মাহফিলের সভাপতির হায়াতে আমলে বরকত দেন আল্লাহ। এই মাহফিলের সভাপতির হায়াতে আমলে আপনি বরকত দান করেন আল্লাহ। এই মাদ্রাসার সভাপতির হায়াতে আমলে বরকত দান করেন রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইছি দোয়া সামইয়া প্রচন্ড গরমের মধ্যে দুইটা হাত অনেকে বাড়ায়। আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, দাদা নাই, দাদি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন খবরে আছে। জানি না বাবা কোন অবস্থায় কোন হালতে আছে। মেহেরবানি করে আজকে সব হাদিয়া আব্বার কবরে পৌঁছায়। আমাদের গুনার কারণে আব্বা আম্মার কবরে আযাব দিয়েন না। আমাদের গুনার কারণে আপনি আমাদের প্রতি রাগ করিয়েন না আল্লাহ। আমাদের গুনার কারণে আমাদের প্রতি বিরক্ত হইয়েন না। আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন আল্লাহ। আমাদের আব্বা আম্মা যারা জীবিত আছে হায়াতে আমলে বরকত দান করেন। মা বাবাদের খেদমত করার তৌফিক দেন। তখন আমি আপনার দরবারে দরখাস্ত আল্লাহ, আমাদের গুনার কারণে আপনি কি রাত করে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন আল্লাহ। ওয়ানা বৃষ্টির কারণে মানুষ পাগল হয়ে গেছে আল্লাহ। আমরা জানি আমাদের গুনার কারণে অপরাধের কারণে বৃষ্টি বন্ধ করছে। আপনার রহমতের বৃষ্টি দিয়ে আমাদের কলিজা ঠান্ডা করে দেন আল্লাহ। পশু পাখিরাও কষ্ট পায় আমাদের গুনার কারণে আল্লাহ। আজকে আমাদের গুনার কারণে আপনি রাত করে বৃষ্টি বন্ধ করে দিচ্ছেন। পশু পাখিরাও কষ্ট পায় প্রচন্ড গরমে আল্লাহ। মানুষ হাহাকার করতে দিল, মানুষের জমি জামা নিয়ে মানুষ ব্যস্ত আল্লাহ। আপনার রহমতের বৃষ্টি দিয়ে আমাদের কলিজা ঠান্ডা করে দেন আল্লাহ। আপনার রহমতের বৃষ্টি দিয়ে কলিজা ঠান্ডা করে দেন। এই প্রচন্ড গরম থেকে আমাদেরকে হেফাজত করে। কত মানুষ হসপিটালে ভর্তি আছে প্রচন্ড গরমে আল্লাহ, অসুস্থ হয়ে পড়ছে। আপনার রহমতের দৃষ্টি দিয়ে আমাদের দিকে তাকায় দেখেন আল্লাহ। ভিক্ষুকের মতো হাত বাড়াইছে আপনার রহমতের দৃষ্টি দিয়ে আমাদেরকে কলিজা ঠান্ডা করে দেন আল্লাহ। গুনার কারণে আমাদের প্রতি রাগ করিয়েন না, গুনার কারণে আমাদের প্রতি অভিমান করিয়েন না, গুনার কারণে বড় বড় বেমার দিয়েন না, গুনার কারণে ক্যান্সার দিয়েন না, গুনার কারণে প্যারালাইসিস দিয়েন না, গুনার কারণে চোখের পাওয়ার কমায়া দিয়েন না, গুনার কারণে ইজ্জত কমায়া দিয়েন না আল্লাহ। আপনার দরবারে মাফ চাই, পানা চাই, মেহেরবানি করে মাফ করে দেন। আজকের এই মাহফিল আমার সঙ্গে যারা হাত বাড়াইছে প্রচন্ড গরমে, যে যে আসামি এখানে আছে আল্লাহ প্রত্যেকের দিলের নেক বাসনা পুরা করে দেন আল্লাহ। প্রত্যেকের দিলের নেক বাসনা পুরা করে দেন আল্লাহ। মাহফিল সহ প্রত্যেকের দিলের নেক বাসনা পুরা করে আল্লাহ। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই মাহফিলকে এলাকাবাসীর জন্য নাজাতের উসিলা করে দেন। এই মুত্তাকিনের কবরে সব পৌঁছায়া দেন, জিন্দা মুর্দা মাফ করে দেন রব্বুল আলামিন। যা বললাম যা শুনলাম নবীজির জুতা তোলার বরকতে দুয়ারে কবুল করেন। নবীজির জুতা তোলার বরকতে দুয়ারে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।